হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে গামলা হাতে করে এসেছি, দেখে তো বুঝতেই পারছেন যে আজকে হারভেস্টিং ভিডিও, থাম্বনেলেও দেখেছেন। তো আজকে কিন্তু একটা বড় রকমের হারভেস্ট হবে, মানে সবজির পরিমাণটা বেশ অনেকটা করেই হবে। তো চলুন সেটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, একদম মেঘলা আকাশ, অন্ধকার অন্ধকার। সকাল থেকে তো প্রচন্ড বৃষ্টি ছিল, তো একটুখানি বৃষ্টি এখন থেমেছে। আমি ছাদে এসেছি, কিন্তু এই যে গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি বৃষ্টি আবার পড়া শুরু হয়ে গেছে। তো ভেবেছিলাম বেশ কিছু সবজি রয়েছে যেগুলো বৃষ্টির কারণে তুলতেই পাচ্ছি না। যেমন ধরুন এই দেখুন, কত ঢেঁড়স হয়ে রয়েছে। এত বৃষ্টি হচ্ছে যে ছাড়ছেই না যে ছাদে এসে এগুলো একটু কাজ করব। তো ছাদটা দেখুন একদম পুরো কিন্তু ভেজা। একটু সময় ধরেছে, মানে আধা ঘন্টার মতো একটু বৃষ্টি ছিল না। তো তারপরেই দেখুন এই যে আবার পড়তে শুরু হলো। জানি না কতক্ষণ ছাদে থাকতে পারবো। তো তাড়াহুড়া করে চলুন সবজিগুলো তুলে নিই। আর এই দেখুন, এই ঝিঙেটা তো বড়ই হয়ে গেল। এগুলো সব তুলবো। আর একটা ঝিঙে হয়েছে, কি সুন্দর লম্বা একটা ঝিঙে হয়েছে। মনে হচ্ছে এটা নতুন গাছের না পুরনো গাছেরই বুঝতে পারছি না, কারণ পুরনো গাছেরই হবে নাকি নতুন গাছ ওই দিক দিয়ে এসছে বোঝাই যাচ্ছে না এখন। যাই হোক, আমার হলেই হলো, নতুন গাছ হোক আর পুরনো গাছ হোক। এটা কিন্তু পুরনো গাছের ঝিঙে। তো যাই হোক, চলুন এদিকে আজকে ভাবছি কিছুটা কচুর শাক নিয়ে যাব। না তুলতে তুলতে কচুর শাকটাও কিন্তু দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুটা আজকে কচুর শাক আমি নিয়ে যাব এখান থেকে। ঘরে রয়েছে ইলিশ মাছের মাথা। একদিন কিন্তু এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয়েছে। আজকে আবার নিয়ে যাব। এদিকে দেখুন, আমার আমড়াগুলো কিন্তু বেশ বড় হচ্ছে। এই দেখুন কত আমড়াগুলোর বেশ ভালো সাইজ হচ্ছে। আর নতুন করে এই যে আবার কিছু আমড়া হচ্ছে, মানে যে মুকুলটাই হচ্ছে তাতে দু একটা করে আবার দাঁড়াচ্ছে। এই যে এখানে দুটো হয়েছে, এই যে এখানে ছোট ছোট কিছু দেখতে পাচ্ছি। আর এদিকে আবার এই যে কিছু দেখলাম কোথায় যেন, এই দেখুন কিছু এই যে একটু বড় হয়েছে। পরপর পরপর কিছু কিছু হয়েই যাচ্ছে। প্রচুর আমড়া হয়েছে এবারে গাছটায়, এই দেখুন। আর একটা আমড়া ছিল অনেক দিন আগে পড়েছে, এই যে এই আমড়াটা আজকে আমি তুলে নেব। এটা কিন্তু অনেক পুরনো আমড়া, যার ফলে দেখুন আগেরগুলোর কিন্তু সাইজটা ছোট, বেশি বড় হয়নি। কিন্তু আমার এখন যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু ভালো বড় সাইজ হচ্ছে। সব আমড়াগুলোই বেশ বড় বড় হচ্ছে, এই যে। আর এখানে আমড়া গাছের পাশের এই বেডটাতে দেখুন ফুল ফুটেছে কি পরিমাণ। এই যে এখানে আছে একটা ধুতরা গাছ। তো এই ধুতরা গাছের বেডের মধ্যেই দু একটা ডাল আমি দিয়েছিলাম, তার থেকেই দেখুন এখন কি পরিমাণ হয়েছে। প্রচুর ফুল ফুটে আছে। যাই হোক, এবারে চলুন তাড়াতাড়ি করে সবজি তোলা শুরু করি, কারণ বেশি সময় নষ্ট করা যাবে না। আজকে প্রথমেই শুরু করব কচুর শাক দিয়ে। অনেক দিন ধরেই ভাবছি কচুর শাকটা নেব। এক দিদিভাই কিন্তু একদিন আমাকে বলেছিলেন যে কচুর শাক কবে তুলবে, লোভ দিচ্ছি। তো আসলে ইলিশ মাছের মাথা না হলে কচুর শাকটা তুলতেও পারছিলাম না। আর এদিকে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ছাদে তেমন মানে আসতেই পারছি না। ওই দু একবার বৃষ্টি ধরলে আসছি, আবার চলে যাচ্ছি। তো আজকে তো কচুর শাকটা নেব, কারণ আজকে ইলিশ মাছের মাথা ফ্রিজে মজুত করেছি। তো সেই জন্যই আজকে কচুর শাকটা নিতে এলাম। আর আজকে তো রবিবার, আর রবিবার বাঙালির ভুরি ভোজ। সেদিন যদি একটু পাতে কচুর শাক থাকে ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে দুপুরের খাওয়াটা জমে যাবে কিন্তু একদম। মাছ মাংস যাই থাক না কেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক ঘন্ট, তার কিন্তু কোনো তুলনা হয় না। যদিও কচুর শাক নারকেল দিয়ে ছোলা দিয়েও খেতে ভালো লাগে, তবে ইলিশ মাছের মাথা দিয়ে করলে তার একটা আলাদাই মাত্রা পায়, তাই না? তো যাই হোক, আজকে কিন্তু আমার অনেকটা কচু শাক হবে। ওই যে অনেক দিন ধরে তুলিনি, তার জন্য কিন্তু অনেকটাই জমে গেছে। আর আজকে আমি এমনি যে কচুটা আমি লাগিয়ে রেখেছি শাক খাওয়ার জন্য, সেটাও তুলে নিলাম। আর এখানে যে আমি মুখী কচুর গাছগুলো লাগিয়েছিলাম, সেই শাকটাও তুলে নিলাম। কারণ এই অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
তো সেই কারণে ভাবলাম শাকটা তুলে নিই। আর এদিকে বেশ কিছু পাতা ছিল, ভালো নয় যেগুলো আর কি, সেই পাতাগুলো কিন্তু কেটে ওখানে যে আমার গার্ডেন ওয়েস্টের একটা বস্তা আছে, যেখানে আমি মাটি করতে দিয়েছি ডিমের ট্রে এইগুলো দিয়ে, ডিমের ট্রে, গার্ডেন ওয়েস্ট এসব দিয়ে, তো সেই পাতাগুলো কিন্তু সব নষ্ট পাতাগুলো সেই বস্তার মধ্যে দিয়ে দিয়েছি, আর ভালোগুলোকে আমি এখানে নিয়ে নিলাম। কচুর শাকের পরিমাণ যদি কম হয় তাহলে কিন্তু ডাঁটা আর পাতা একসঙ্গে রান্না করলেও বেশ ভালো লাগে, তবে পরিমাণে অনেকটা থাকলে ডাঁটা এবং পাতা আলাদা আলাদা করে কিন্তু রান্না করা যায়। আমার তো পাতাটা আলাদা করে রান্না করলে শাকের মতো খুব ভালো লাগে খেতে। আমি কিন্তু মাঝে মধ্যে শুধু পাতাটাও রান্না করি, একটু কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে শুধু পাতাটা শাকের মতো করে রান্না করলে বেশ ভালো লাগে। একটু সময় বেশি লাগে, কারণ আপনারা অনেকেই জানেন যে কচুর শাকটা তাড়াতাড়ি রান্না করলে একটু গলা চুলকানির ভাব থাকতে পারে, সেই জন্য একটু সময় নিয়ে করলে সেসব ঝামেলা আর থাকে না। যাই হোক, এদিকে ঢ্যাঁড়স কিন্তু আমি গাছ থেকে অনেকটা তুলে নিলাম, আর ঢ্যাঁড়সের গাছ তো আমি বিভিন্ন জায়গাতেই করে রেখেছি, আপনারা দেখেইছেন, আর প্রত্যেকটা জায়গাতেই বেশ অনেকটা করে হয়ে গেছে। আর ঢ্যাঁড়স এবছর আমার কিন্তু একদমই কেনা লাগেনি, বরং আরও একটু বাড়তিই হয়ে যায়। মানে আজকেই যে যতটা তুলবো এতটা তো একদিনে লাগে না, তো এইটার থেকেও কিছুটা থেকে যাবে, আবার গাছে সেই করতে করতে গাছে আবার কিছু হয়ে যাবে। আর একই সবজি তো আর রোজ রোজ খেতে ভালো লাগে না, তো কয়েকদিন পর পর খেলে তার স্বাদটা পাওয়া যায় আর কি। প্রতিদিন খেলে কিন্তু সেই জিনিসে অভক্তি এসে যাবে, সে যে যত ভালো জিনিসই হোক না কেন। যাই হোক, অনেকটা ঢ্যাঁড়স তুলে নিয়েছি, এবারে তুলে নেব আবার অনেকটা পুঁই শাক। তো আজকে আমি যেটাই তুলছি না কেন সেটাই কিন্তু পরিমাণে অনেকটা করে হচ্ছে। আর এই যে পুঁই শাক কিছুদিন আগেও কিন্তু আমি অনেকটাই তুলে নিয়েছিলাম একবারে, তারপরে আবার ওই 2-1টা তোলা হয়েছে, খুব বেশি আর তোলা হয়নি। তো আজকে দেখছি বিভিন্ন জায়গাতে প্রচুর জমা হয়ে গেছে। আর এই তো এইসব শাকের তো যতই ডালপালা কাটা যায় ততই আরও ব্রাঞ্চ বেরোতে থাকে, তো সেইভাবেই কিন্তু আমার অনেকটা জমা হয়ে গেছে। আজকে তুলে নেব, এইগুলো যদি তুলে নিই আবার অনেক ব্রাঞ্চ এইভাবে বেরোবে। কিছুদিন আগে যে অনেকটা তুলেছিলাম সেটার পুরোটাই আমার বন্ধুদেরকে দিয়েছিলাম। আর পুঁই শাকের কিন্তু অনেক রকম রেসিপি হয়, পুঁই শাক খেতে আমিও ভীষণ ভালোবাসি, বিশেষ করে পুঁই শাক ভাজা, পুঁই শাকের সর্ষে, এগুলো তো আমার ভীষণ ভালো লাগে। তো দেখুন, এদিকে আমি কাজ করতে করতে মাসি চলে এসছে। মাসি আসলে নিচে সবজি কাটছিল, আর আমি মাসিকে বলেই এসছিলাম যে আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। তো ছাদে আসলে কি আর কিছুক্ষণের মধ্যে নিচে নামা হয়? এটা ওটা দেখতে দেখতে অনেকটা সময় কেটেই যায়। যাই হোক, মাসি এসে আমাকে বলল যে মাসির একটু তেজপাতার দরকার। তো আমার গাছে তো তেজপাতার অভাব নেই, আমি বললাম তুলে নিতে। আর সবজি তুলতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, বরং মাসি তুলে নিলে আমার একটু হেল্পই হবে। আমি তুলে দেওয়ার থেকে মাসি তুলে নিলেই নিজের মতো করে নিজের পছন্দ মতো নিতে পারবে। আর চলুন এবারে বাকি সবজি তুলতে তুলতে মাসির প্রসঙ্গেই একটু না হয় কথা বলি। তো এই মাসি একটা শর্ট ভিডিওতেও আপনাদেরকে আমি বলেছিলাম যে এই মাসি আমার সঙ্গে 13-14 বছর ধরে রয়েছে, আর মাসি কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। এখন ব্যাপারটা এতদিন একসঙ্গে থাকতে থাকতে হয়ে গেছে, মাসিও আমাকে না দেখলে থাকতে পারে না, আর আমিও মাসি না আসলে আমারও ভালো লাগে না, এরকমই হয়ে গেছে ব্যাপারটা। তো একসঙ্গে সবজি কাটে, মাছ কাটে, কিন্তু প্রচুর গল্প হয় আমাদের। মানে মাসিরও দুঃখের কাহিনী যত আছে সব আমার কাছে বলে, আর বলে আর বলে যে আমি কারোর কাছে বলি না, কিন্তু তোমার কাছে আমার সব বলি। আর আমিও আমার নানা সুখ দুঃখের কাহিনী নানা সময় মাসিকে বলতে থাকি। আর মাসি কিন্তু বয়স হয়েছে তো ভীষণ অভিজ্ঞ, সব বিষয়ে ভীষণ অভিজ্ঞ। মাসির কাছ থেকে আমি অনেক বুদ্ধিও নিয়ে কাজ করি অনেক সময়, এবং রান্নার ব্যাপারেও কিন্তু অনেক বুদ্ধি নিই। কারণ মাসি হচ্ছে যেসব ধার্মিক অনুষ্ঠানগুলো হয়, ভোগ টোগ রান্না হয়, সেগুলো মাসি করে। তো রান্নায় ভীষণ পটু, সব রান্নাতেই পটু। তো মাসি কিন্তু আমাকে অনেক রকম রান্নারও সাহায্য করে, মানে যেগুলো আমি জানি না ভালো মতো সেই রান্নাগুলো মাসির কাছ থেকে জিজ্ঞেস করে আমি কিন্তু রান্না করি। আর আমি অনেক রান্নাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, কিন্তু শাশুড়ি মাকে তো খুব বেশি দিন সময় পাইনি, তাই সবটা আর শেখা হয়ে ওঠেনি। আমার বিয়ের 4 বছর পরেই আমার শাশুড়ি মা মারা গেছিলেন, তো সেই জন্য তার কাছ থেকে সবটা শেখা হয়ে ওঠেনি। তো এই মাসির কাছ থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখে নিই। আর এই মাসির আগে আমাদের যে মাসি ছিলেন সেও কিন্তু 15 বছর আমাদের সঙ্গে ছিলেন, আর উনি ছিলেন আমার শাশুড়ি মায়ের আমলের লোক।
তো উনি হঠাৎ করেই একদিন অসুস্থ হয়ে যান। আর ততদিন আমার শাশুড়ি মাও আর ছিলেন না, তিনিও আমাদের ছেড়ে চলে গেছিলেন। তো ওই মাসি অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মাসিকে আমার হাতে দিয়ে যায় আর বলে যায় যে আমি সুস্থ হলে তারপরে আবার আমি কাজে ঢুকবো, ততদিন এই মাসি চালিয়ে দেবে। তো দুর্ভাগ্যবশত ওই মাসি আর সুস্থ হয়নি, ওই মাসি ওই অসুখেই মারা যায়। তারপরের থেকেই এই 13-14 বছর ধরে এই মাসি আমার সঙ্গেই রয়েছে। তো একটা দীর্ঘদিন থাকতে থাকতে একটা মনের মিল হয়েই যায়। তো মাসিকে দিয়ে এর আগে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন। আর এখন মাসির জন্য আবার প্রার্থনা করবেন যেন উনি অনেক বছর সুস্থভাবে থাকেন এবং আমার সঙ্গে এইভাবেই থাকতে পারেন। যাই হোক, এখানে দেখুন আমার চিচিঙ্গা গাছে কিন্তু আবার চিচিঙ্গা ধরেছে। আর আগের দিন যেটা তুলে নিয়েছিলাম সেটা খেতে যা ভালো লেগেছে, মনে হচ্ছে এখন গাছে অনেক চিচিঙ্গা হলে ভালো হয়। অবশ্য বেশ কয়েকটা ছোট ছোট পড়েছে, তবে কটা থাকবে সেটা বোঝা যাচ্ছে না। আর এদিকে ঘুরতে ঘুরতে দেখলাম পেয়ারা গাছের মধ্যে বেশ কয়েকটা বেশ বড় বড় কুঁদরি ঝুলছে, ওটা আগের থেকে খেয়ালই করিনি। তো মাসির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বললাম আমি কুঁদরিগুলো তুলে নিয়ে আসি। তো মাসি দেখুন কি সুন্দর করে ক্যামেরা ধরেছে, একটুও কিন্তু ক্যামেরাটা নড়ছে না, মনে হচ্ছে স্ট্যান্ডে দাঁড় করানো আছে। এত সুন্দর করে ধরবে আমি ভাবতে পারিনি, ভেবেছিলাম মাসি ধরছে, আমি কোনো রকম করে একটু থাকলেই হবে ভিডিওতে। তারপরে যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন দেখলাম এত সুন্দর করে ক্যামেরা ধরেছে, আমার মনে হচ্ছে একটা ক্যামেরাম্যানও পেয়ে গেলাম। ওই যে আপনাদেরকে বললাম না উনি অনেক বিষয়ে পটু আছেন, তো দেখুন ক্যামেরাটা কোনো দিন যে ধরেনি সে এত সুন্দর করে ক্যামেরা ধরে রেখেছে। আর এদিকে দেখুন আমার পোরল গাছ কিন্তু আবার উপরে উঠে গেছে, মাচার কাছাকাছি চলে গেছে। আর নিচের দিকে দেখলাম কিছু কিছু ফুলও আসতে শুরু করেছে, তার মানে মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই আবার পোরল পেয়ে যাব। আর একবার যদি আবার বাগান থেকে পোরল পাওয়া শুরু করি তাহলে ওই যে গাছটা আমি কেটে ফেলেছিলাম পোরলের গাছ, তাহলে তার দুঃখটা ঘুচবে আর কি আমার। কারণ প্রচুর পোরল দিচ্ছিল আর সেই গাছ আমি ভুলবশত কেটে ফেলেছিলাম, আপনারা তো অনেকেই জানেন। তো যাই হোক, পোরল গাছ 2-3 জায়গায় আবার বসিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু হচ্ছে। আর এদিকে দেখুন আমার কত সবজি তোলা হয়ে গেছে, এক গাদা গাদা হয়েছে। আজকে যেটাই তুলেছি সেটাই দেখুন পরিমাণে কতটা করে হয়েছে। আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে পরিমাণে আজকে অনেক পাবো। দেখুন কতটা কচুর শাক, আর এদিকে পুঁই শাকও অনেকটা, এদিকে ঘ্যাটকল তুলেছি বেশ অনেকটা, আর ঢেঁড়সও তুলেছি কিন্তু অনেকগুলো। সব মিলিয়ে ঝিঙেটা একটু কম, আর একটা আমরা, আর বেশ কয়েকটা কুঁদরিও তুলেছি, খুব সুন্দর সুন্দর কুঁদরি, আর কিছুটা লঙ্কা। এদিকে তেজপাতাটা মাসি তুলে নিয়েছে। তো সব মিলিয়ে দেখুন দারুণ একটা হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেল। ভেবেছিলাম আইটেম একটু কম হবে, কিন্তু সেই 9 করে আইটেমও কিন্তু 10 রকম হয়ে গেছে। তো এদিকে ক্যামেরার পিছনে মাসি দাঁড়িয়ে আছে, মাসি সবজি দেখে বলল তুমি এত সবজি নিয়ে যেতে পারবে না নিচে। তাহলেই ভাবুন, মাসি নিয়ে যেতে পারবে আর আমি নাকি নিতে পারবো না। তো মাসি দাঁড়িয়ে আছে সবজিটা বয়ে নিচে নিয়ে যাবে বলে। মাসিকে বললাম যে আমি তো মাঝে মধ্যেই এরকম নিয়ে যাই অনেকটা করে, তা আজকে পারবো না? বললো আজকে যখন আমি আছি তখন কেন তুমি নিয়ে যাবে শুধু শুধু কষ্ট করে। তো যাই হোক, আমি হাজার বলা সত্ত্বেও নিজেই শেষ পর্যন্ত বড় ঝুড়িটা নিয়ে গেল আর আমাকে ছোটটা দিল। আসলে এটাই হচ্ছে আমাদের একে অপরের প্রতি আন্তরিকতা। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।